নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন বাজে দাঁড়াতে 6:25 আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন রেডি, মানে মোটামুটি ড্রেসটা পরে নিয়েছি, এখনো রেডি হইনি, রেডি হব, বাজারে যাব। তার কারণ কালকে লক্ষ্মী পূজা আছে, তো কিছু কেনাকাটি করার আছে পূজার জন্য। ধরেন সব ঠাকুরের ড্রেস, তারপরে মালা টালা, এটা ওটা অনেক কিছু কেনার আছে। তো চলুন যাই বাজারের দিকে, সব কিছু কেনাকাটি করবো, আপনাদেরও দেখাবো আর সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে, কি কি কিনি না কিনি। তো চলুন আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপরে বাজারে যাই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর ওদিকে দিদি হয়তো রেডি হচ্ছে, আর বাইরে পিহুরা আছে, দাঁড়ান দেখাই আপনাদের কি করছে ওরা দুজন। মানে আমার একটা মাসির মেয়ে আছে আর পিহু আছে। ম্যাডাম রেডি হয়ে বসে আছে, আর পিহু আর ঈশা ওইদিকে পালিয়ে গেছে, ক্যামেরার সামনে আসবে না। আমি যে এদিকে এসেছি ও চলে গেছে ওইদিকে। তো চলুন তাড়াতাড়ি এবার বেরিয়ে যাই, কারণ এই যে আর বেরালি হাই বলো। তো চলুন এবার তাড়াতাড়ি বেরিয়ে যাই বাজারের দিকে। তুমি যাবে না কেন? ভালো লাগে না বাজারে যেতে সত্যি? চলো বার হই তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, চলো 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 বেরিয়ে যাই। হে আমার তো জুতো ছিঁড়ে গেছে, যা আজ আমি পিওর জুতোগুলো পরে যাবো, হবে? কথা কথা মারিস কেন রে? তোর সাথে আড়ি টাকা কাটটি। তো ফাইনালি আমরা রাস্তায় বেরিয়েই পড়েছি। চলুন এবার যাই আস্তে আস্তে বাজারের দিকে। বাড়িটা দেখুন ভীষণ সুন্দর লাগছিল, মানে কালারের সাথে লাইটটা খুব ভালো ম্যাচ করেছিল, ওই জন্য অত সুন্দর লাগছিল। তো চলুন আমরা বাজারের রাস্তায় পৌঁছেও গেছি। এবার যাব ফার্স্ট দশকর্মার দোকানে, ওখান থেকে কিছু কেনাকাটা করব। তারপরে আর সেরকম কিছু নেই কেনার মতো, বাদবাকি সব কিছু বাবাই করে নিয়ে গেছে। আর ওই অল্প কিছু পূজার জিনিস ওই কটাই। প্রচণ্ড ভিড় ছিল, এই দেখুন জগৎ পূজা প্যান্ডেলও শুরু হয়ে গেছে। তো পৌঁছে গেছি দশকর্মার দোকানে। দেখুন কত ভিড়, এখানে প্রচণ্ড ভিড় ছিল, মানে লক্ষ্মী পূজা সবার ঘরে ঘরে লক্ষ্মী পূজা হয়, তো ওই জন্যই হয়তো এত ভিড় ছিল সবারই কিছু নেওয়ার। আর আমরা বাড়ির দিকে যাচ্ছি, সব কিছু কেনাকাটি মোটামুটি কমপ্লিট, আর বাড়ির দিকে যাচ্ছিলাম। যেতে যেতে ফুচকার দোকান, তো দিদি বললো ফুচকা খাবে, তো দাঁড়িয়ে পড়লাম ওখানে। আমরাও খেয়েছি, আমিও ঈশাও খেয়েছি। তো দিদি আর পিহু খাচ্ছে এখন, এবার ফুচকাটা খাবো, খেয়ে বাড়ি যাবো বলতে দিদি আর পিহু বাড়ি যাবে, আমি একটু রথের সাথে বার হব, আমার একটু জায়গায় যাওয়ার। আমি একটু রথের সাথে এক জায়গায় গিয়েছিলাম, এখানে একটু দরকার ছিল, এবার দরকারটা সারবো, সেরে বাড়িই যাব, আর কোথাও যাওয়ার নেই। পূজাতে প্রচুর ঘোরাঘুরি হয়েছে, আর কোথাও ঘুরতে নিয়ে যাবে না বললো, দরকার সার সেটা বাড়ি চলে যায়, এরকম একটা ব্যাপার। তো চলুন বাড়ির দিকে যেতে হবে, কিছু করার নেই, কোথাও নিয়ে যাবে না বললো। তো কাল রাতে ভিডিওটা কন্টিনিউ করিনি, আর আজকে সকাল থেকে শুরু করছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে তো লক্ষ্মী পূজা, কালকে রাতেই এটা সাজানো হয়ে গেছিলো, আর এদিকে ফুল ফল তারপরে যা যা দরকার মোটামুটি সব গোছানো আছে ঠাকুর ঘরে। তো একটু পরে আমরা সবাই স্নান দান করে ঠাকুরের জোগাড়গুলো করে নেব, তারপরে রেডি হব, ঠাকুরমশাই আসবে, পূজা হবে। তো চলুন দেখতে থাকুন। তো আমরা মোটামুটি সবাই স্নান দান করে নিয়েছি, আর আমি স্নান করে এসে সবজিগুলো কেটে নিয়েছি। ময়দাটা এখনও মাখা হয়নি, ময়দাটা মাখবো পরে, আগে সবজিগুলো ভেজে নিই, তারপরে ময়দা মেখে লুচি হবে। তো সবজিগুলো ভাজা মোটামুটি কমপ্লিট। এই যে বেগুন, আলু, গাজর, মূলো সবই ভাজা হয়ে গেছে, ভেন্ডিটা ভেজে নিয়েছি। এবার লুচিগুলো তাড়াতাড়ি ভেজে নিই, কারণ ঠাকুরমশাই একবার এসে ঘুরে গিয়েছেন, উনি আমাদের টাইম দিয়েছিলেন, সেই টাইমে আসেননি, অবশ্য একটু আগেই চলে এসেছেন, তাই উনি একবার ঘুরে গেছেন, হয়তো এবার তাড়াতাড়ি চলে আসবেন। তো তাড়াতাড়ি লুচিগুলো ভেজে ওদিকে সব কিছু রেডি করে নিই, তারপরে নিজেরা রেডি হব। তো চলুন দেখতে থাকুন।
and almost instantaneously. Get moving. Speed changes. এই ওখানে দাঁড়িয়ে আছে, পূজা করছে, আর আমি তো ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। তো দেখতে থাকুন আর কি কি করি। পূজা কমপ্লিট হয়ে গেছে, এবার এই ধূপটা সব জায়গায় একটু দেখিয়ে আসি। এত ধোয়া, চোখ জ্বালা করছে। পূজা কমপ্লিট হয়ে গেছে, এবার প্রসাদ খাওয়ার পালা। সবাইকে প্রসাদটা দিয়ে দিই। প্রসাদ খাওয়ার আগে ভাবলাম আমাকে ড্রেসটা চেঞ্জ করে নিই। ড্রেস চেঞ্জ করে নিয়ে হালকা লাগছে। এবার প্রসাদটা এই তো রজতকে দিয়ে দিয়েছি, এবার আমরা সবাই খেয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়ার পালা। নিচে ওরা রান্নাবান্না করছে আর আমি ছাদে চলে এসেছি, তার কারণ পূজার প্রচুর বাসন হয়েছিল, বাসনগুলো তাড়াতাড়ি মেজে নিই, তারপরে নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি ঝটপট বাসনগুলো মেজে নিয়ে নিচে যাই। আর আমি নিচে চলেও এসেছি, আর এসে দেখলাম রান্না হয়ে গেছে ওদের। ডালিয়ার খিচুড়ি করেছিল, ফুলকপি, আলু, গাজর অনেক কিছু দিয়ে করেছিল, আমার বেশ ভালোই লাগে। তো এবার ঝটপট খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।